আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টি টেক মিডিয়া। আমি অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল বিষয় হচ্ছে ডি নথিতে নথির অনুমতি পর্যালোচনা। এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নথি পর্যালোচনা অপশনে আমরা সেই বিষয়গুলো দেখব। প্রথমে আমরা নথিতে যাব। ওকে, দেন নথির অনুমোদন পর্যালোচনা করুন অপশনে যাব। নথির পর্যালোচনা অপশনে গিয়ে আমরা বাম পাশে সংশ্লিষ্ট অফিসের অর্গানোগ্রাম এবং ডান পাশে আমরা বিভিন্ন স্তর, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। আমরা কি করব? কোনো কর্মকর্তা বা কর্মচারীকে যদি আমি নথিতে অনুমতি দিতে চাই, সেক্ষেত্রে আমি বাম পাশ থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এ পাশে এসে ছেড়ে দেব। দ্যাটস ইট। তবে এখানে একটু মনোযোগী হবে না প্লিজ। আমরা আগের সিস্টেমে অর্থাৎ ই নথিতে যারা কাজ করেছি, যখন আমরা অনুমতি সংশোধন করেছি তখন যে রূপটা দেখেছি, এখানে প্রসেসটা একটু ভিন্ন। পাশাপাশি নতুন কিছু কনসেপ্ট বা ফিচার ডি নথিতে যুক্ত করা হয়েছে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি স্তর বা লেভেল, যেটা বলা হয়, আগের লেভেল ছিল এখন স্তর হয়েছে। যা হোক, সেটা কোনো বিষয় না, একটি কনসেপ্ট রয়েছে এখানে। আর রয়েছে সকল নিয়ন্ত্রিত স্বাক্ষরকারী ব্যক্তি, কার্য দিবস, এগুলো কিছু কিছু নতুন কনসেপ্ট বা টার্ম এখানে এসেছে। আমরা অনুমতিপ্রাপ্ত ব্যক্তিগণকে বাম দিক থেকে ট্রেনের ডান দিকে ছেড়ে দিলে আমাদের কাজ সাধারণত হয়ে যায়। এবার আমরা একটু স্তর বা লেভেল সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে শাহিনুজ্জামান স্তর 1-এ বাছা হয়ে গেছেন। এবার আমরা যদি কাউকে নতুন করে যুক্ত করতে চাই, তাহলে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমি যাকে নথিতে অনুমতি দিতে যাচ্ছি সে কি আমার সিনিয়র নাকি আমার সম পদের লেভেলের, নাকি আমার জুনিয়র। আমরা যদি আমাদের অফিসের কাঠামোর কথা চিন্তা করি, সাপোজ আমি আমাদের অধিদপ্তর ডেভেলপমেন্ট আইসিটির কথা, অধিদপ্তর অর্গানের কথা চিন্তা করি, তাহলে আমাদের অর্গানটা কেমন? নিচের দিকে কিছু কর্মচারী থাকে, যেমন কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহায়ক। তারা একটা পর্যায়ে থাকে। তাদের উপরে আছে সহকারী প্রোগ্রামার, সহকারী পরিচালক, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তার উপরে আছেন প্রোগ্রামার, উপপরিচালক স্যারগণ। তার উপর আছে পরিচালক স্যারগণ। তার উপরে আছে অতিরিক্ত মহাপরিচালক স্যার এবং সর্বশেষ উপরে আছে মহাপরিচালক স্যার। অফিসের এই ক্রমের কথা চিন্তা করেই লেভেল বা স্তর কনসেপ্ট নেওয়া হয়েছে। অর্থাৎ যারা নোট উপস্থাপন করবেন তারা সাধারণত নিচের দিকে কর্মকর্তা, যেমন কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর, তারা সাধারণত থাকবেন লেভেল স্তর 1, দিস ইজ স্তর 1। আবার এরপর যারা এসব পদের সিনিয়র, তারা যুক্ত হবে লেভেল 2, স্তর 2। আমি একটা নতুন এখানে স্তর করে দেখাচ্ছি। নতুন স্তর তৈরি করুন, ওকে। তার কি হবে? লেভেল, যারা কম্পিউটার অপারেটরের সাথে সিনিয়র তারা লেভেল 2-তে যুক্ত হবেন। ওকে। এরপর আমরা যদি আমাদের অফিসের কথা চিন্তা করি, তাহলে কম্পিউটার অপারেটরে হবেন স্তর 1-এ কম্পিউটার সহকারী এপি বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার 2-এ, প্রোগ্রামার স্যার বা স্তর 3-এ, ডিডি স্যার স্তর 4-এ। এভাবে পর্যায়ক্রমে স্তর 1 থেকে স্তর আপ থেকে, মানে বটম থেকে আপে যাবে, ডাউন থেকে আপে যাবে। এখন বাম দিকে লক্ষ্য করি। আমি মনে করছি নীলফাই আসবেন, স্তর 1-এ আছেন। তার সিনিয়র, আমরা তাকে নীলফাই আসবেন আছেন, যিনি শাহিনুজ্জামানের সিনিয়র। সেক্ষেত্রে আমরা কি করব? তাকে অবশ্যই আমরা স্তর 2-এ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। দেখেন, স্তর 2-এ তিনি যুক্ত হয়ে গেছেন। এভাবে আমরা কয়েকজনকে যুক্ত করে দেখতে পারি। এবার আমি যদি আমাদের উপপরিচালক স্যারকে যুক্ত করতে চাই, তাহলে অবশ্যই স্তর 3 যুক্ত করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? নতুন স্তর তৈরি করতে হবে। আমরা করছি যে বিপুল চন্দ্র কুমার স্যার আমাদের উপপরিচালক স্যার। ওকে, তাহলে স্তর 3-এ যুক্ত করলাম। এভাবেই
স্তর কনসেপ্টটি এসেছে, মানে যেভাবে আমরা সাধারণত সিনিয়র জুনিয়র থাকলাম, যদি একই আমি সাপোজ এখানে মামুন মাহমুদ চেয়ে সিনিয়র, সেক্ষেত্রে আমরা কী করবো, ওনাকে জাস্ট উপরে টেনে ছেড়ে দেব। ওকে, এভাবে স্তরগুলোকে নোট প্রেরণ হবে, এভাবে নোট আপ হবে, ডাউন হওয়ার সময় সেম প্রসিডিউর ফলো করা হবে। এটা হচ্ছে নর্মাল ওয়ে। কিন্তু স্তর 1 স্তর 2কে স্কিপ করে স্তর 3-এ পাঠাতে পারে, কিংবা ডিরেক্ট স্তর 4-এ পাঠাতে পারেন আগের সিস্টেমের এর মতো। কিন্তু অফিস প্রধান যদি মনে করেন স্তর 1 স্তর 2কে স্কিপ করে স্তর 3কে দিতে পারবে না, তাহলে তিনি স্তর 2কে নিয়ন্ত্রিত করে দিতে পারবেন। নিয়ন্ত্রিত করে দিতে পারবেন। নিয়ন্ত্রিত আমি স্তর ক্লিক করে সকল নিয়ন্ত্রিত করে দিতে পারি, তাহলে কি হবে, স্তর 2কে স্কিপ করতে পারবে না। তাহলে আমি যখন স্তর 1 থেকে নোটটা স্তর আমি যদি 3-এ পাঠাতে চাই কাউকে, সাপোজ আমি কাউকে 3 যুক্ত করে, তাহলে কিন্তু স্তর 2-এ আসতে হবে। এবার ওকে, এটা হলো নিয়ন্ত্রিত। ওকে, এবার আমরা যদি একটু কনসেপ্ট নিয়ে কথা বলি, স্বাক্ষরকারী ব্যক্তি। ঠিক নিয়ন্ত্রিত অপশনগুলোর মতোই এখানে দেখেন, আপনি যদি স্বাক্ষরকারী ব্যক্তি যদি এখানে ক্লিক করেন, তাহলে প্রতিটা স্তরেই স্বাক্ষরকারী ব্যক্তি স্বাক্ষর পড়বে নোটে। আপনি যদি স্বাক্ষর উঠাতে চান, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি স্বাক্ষর উঠাতে পারবেন, এদের সিগনেচার নোটে পড়বে না। আরেকটা কনসেপ্ট হচ্ছে কার্যদিবস। কার্যদিবস আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এখানে অফিস প্রধান, এগুলো সব কিছু আমরা এখন পাচ্ছি, কিন্তু এগুলো সাধারণত থাকবে অ্যাডমিনের কাছে। অ্যাডমিন সকল কিছু নিয়ন্ত্রণ, অফিস যেহেতু আমরা জানি প্রতিটা অফিসে একজন অ্যাডমিন থাকেন নথির সিস্টেমে, সুতরাং তিনি এগুলো নিয়ন্ত্রণ করবেন। এখন আমরা সবাই পাচ্ছি, কিন্তু যেহেতু সিস্টেমটা এখনও আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, সেহেতু আমরা এই অপশানগুলো পাচ্ছি। কার্যদিবস অপশনও অফিস অ্যাডমিন ঠিক করে দিবেন। একজন কম্পিউটার কাছে কত ঘন্টা থাকবে, সেটা তিনি 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা একটা সময় নির্ধারণ সেট করে দিবেন। তারপর স্তর 2-এ সেট করে দেবেন, এভাবে সেম ওয়েতে সেট করে তারপর যদি নির্ধারিত সময় শেষ হয়ে যায়, সেক্ষেত্রে সিস্টেম তাকে অটোমেটিক নোটিফাই করবে যে আপনার সময় শেষ হয়েছে, আপনি কার্যক্রম গ্রহণ করুন। যখন লাস্টের 48 ঘন্টা লাস্টের দিকে এটা সিস্টেম তাকে করবে, নোটিফাই করবে। যদি 48 ঘন্টা পার হয়ে যায়, সেক্ষেত্রে সিস্টেম কি করবে, অফিস অ্যাডমিনকে করবে, নোটিফাই করবে যে আপনার অমুক কর্মকর্তা এর মধ্যে কার্যক্রম গ্রহণ করেনি, সুতরাং আপনি ব্যবস্থা নেন। এ হচ্ছে অনুমতি পর্যালোচনা। আপনারা জাস্ট এখানে বিষয়গুলো জানতে পারলেন, স্তর সম্পর্কে জানতে পারলেন, নিয়ন্ত্রিত সকলেই মানে স্কিপ করতে পারবেন, যখন নোট প্রেরণ করবেন তখন স্কিপ করতে পারবেন না। জাস্ট এখানে ক্লিক করে উঠে দিলে এখন আপনি নোটগুলো কী করতে পারবেন, যদি আপনি কাকে ডিরেক্ট পাঠাতে চান তাহলে পাঠাতে পারবেন, আর যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে আপনি পাঠাতে পারবেন না। ঠিক একইভাবে স্বাক্ষরকারী ব্যক্তি, আপনি সকল স্বাক্ষরকারী ব্যক্তি দিতে পারেন, তাহলে সকলের স্বাক্ষর এখানে পড়বে, আপনি ইন্ডিভিজুয়ালি স্বাক্ষর দিতে পারেন, আবার উঠাতে পারবেন। কার্যদিবস সম্পর্কে জানতে পারলাম। আর জাস্ট আপনারা কী করবেন, অন্যান্য অফিসকেও আপনি এখান থেকে কী করতে পারবেন, অনুমতি দিতে পারবেন। কারণ অনেক সময় কি হয়, একটা চিঠি আমি ডিসি একটা ট্রেনিং করবো, সাধারণত যদি আমি ডিএনএতে ট্রেনিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ডিসি আসলে বা ডিসি স্যারের অনুমোদন লাগবে। সেক্ষেত্রে আমি কী করতে পারি, ডিসি স্যারকে এখানে আমি আমার নথিতে অনুমোদন দিয়ে স্যারের সেই চিঠিতে হস্তাতে আমার কি স্যারের অনুমোদন লাগবে, দেন আমি জারি করতে পারবো। সো এখানে অন্যান্য অফিসকেও আপনি আপনার নথিতে অনুমোদন দিতে পারার অপশন এখানে আছে। সো এগুলো জাস্ট আপনি কি করবেন, নতুন স্তর তৈরি করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট বাম দিক থেকে ডান দিকে ছেড়ে দিবেন, দেন সংরক্ষণ করবেন, শেষ আপনার কাজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।